আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব একটি নতুন রেসিপি, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আসুন দেখি আমাদের কি উপকরণ লাগছে ফ্রাইড রাইস রান্না করতে। প্রথমে লাগছে আমার বরবটি কুচি 1 কাপের মতো, ক্যাপসিকাম 1/2 কাপ, গাজর 1/2 কাপ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটি ফালি করে, চিকেন মেরিনেট করা, এগ 2টো, আর হচ্ছে সস, কয়েক রকমের সস। আসুন রান্না শুরু করি। প্রথমে লাগছে কড়াইটি গরম করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে নিব পরিমাণ মতো। প্রথমে তেলটা একটু গরম করার জন্য একটু সময় দিব। এরপর দিব হচ্ছে রসুন কুচি, আমি 2 পট পোলাও চাল দিয়ে এগ ফ্রাইড রাইস করছি। মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে আমার লাগছে হচ্ছে, প্রথমে রসুনটাকে একটু ভেজে নিব, তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পরিমাণে পেঁয়াজ আছে। প্রথমে দিয়েছি রসুন কিমা কুচি, আর দিয়েছি একটি পেঁয়াজ কুচি করে। এটাকে একটু ভাজা করে নিব, 1 মিনিটের মতো ভাজবো। তারপর আমি দিব হচ্ছে চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি, একটু গোলমরিচ, একটু সয়া সস, গোলমরিচ, লবণ, আর হচ্ছে একটু লেবু রস দিয়ে মেরিনেট করে নিয়েছি প্রায় 15-20 মিনিট আগে। এখন এটাকে ভাজবো, আমি 3-4 মিনিট ভেজে নিব চিকেনটাকে। এর মধ্যে ফালি করে রাখা আছে কাঁচামরিচ, যে যেরকম ঝাল খান এরকম পরিমাণে দিবেন। চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি, এর মধ্যে কয়েকটি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়েছি। চিকেনটা আর কিছুক্ষণ ভেজে নিব। এক সাইড দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। খুবই সহজে কিছু মশলা অ্যান্ড সস দিয়ে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস করব। খুব সহজে ঝটপট হয়ে যাবে রান্না, আপনারা দেখুন। একটাকে ভেজে নিব, আমরা একটু ব্রাউন আকার করে নিব একটাকে ভেজে। চিকেনটাও ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজিটেবলগুলো। এখানে আছে বরবটি 1 কাপের মতো, আর আছে হচ্ছে গাজর কুচি 1/2 কাপের মতো, আর ক্যাপসিকাম দিব আমি অনেক পরে। আগে দিলে ক্যাপসিকামের কালার আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। এই জন্য সব যখন সিদ্ধ হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখনই আমি ক্যাপসিকাম দিব। এটাকে ভালো করে আমি 7-8 মিনিটের জন্য করে নিব, ভাজা করে নিব।
এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো, লাগলে আমি আবার দিব, টেস্ট করে দেখব, যদি লবণ লাগে আমি আবার দিব। খুবই সহজ, আপনারা করে দেখবেন। ভেজিটেবল থেকে পানি উঠছে, আমি প্রায় 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প আঁচ দিয়ে, ভেজিটেবলটি কুক হয়ে যায়, চিকেনটাও সিদ্ধ হয়ে যায়। এই জন্য 4 মিনিটের জন্য আমি ঢেকে দিব, মিডিয়াম আঁচ করে রাখবো। চলে এসেছি 5 মিনিট পর, দেখি এখন কি অবস্থা ভেজিটেবল আর চিকেনের। প্রায় কুক হয়ে গিয়েছে। এখন আমি রাইসটা ঢেলে দিব, দিয়ে এক এক করে সস মিক্সড করে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করব। এখন আমি রাইস দিব, রাইস দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিক্সড করে নিব ভেজিটেবল আর এগের সাথে, চিকেনের সাথে রাইসগুলো মিক্সড করে নিব। প্রায় 10 মিনিটের মতো ভাজবো, সবগুলো একত্র করে ভাজবো। আগে আমি সস দিব, হচ্ছে প্রথমে সয়া সস দিব 2 চা চামচের মতো, তারপরে দিব হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো, দিব। এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আছে কাটা, কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিব। এখন আস্তে আস্তে করে সব কিছু মিক্স করে নিব। তারপরে দিব হচ্ছে একটু টমেটো কেচাপ, হাফ চামচের মতো দিব টমেটো কেচাপ, আর দিব 1 চামচ মতো ফিশ সস, আর দিব হাফ চামচের মতো ভিনেগার। এখন আমি সব কিছু মিক্সড করে নিব একত্রে, একদমই কম আঁচ দিয়ে আস্তে আস্তে করে। আগে ভেজিটেবল ফ্রাইড রাইসগুলো একসাথে করে, ভেজিটেবল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন সবগুলো একসাথে আস্তে আস্তে করে মিক্সড করে নিব। খুবই ইজি রান্নাটা, কিন্তু প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অনেক টেস্ট হবে, রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, নাইস স্মেল বেরোচ্ছে। এখন অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিব প্রায় 5 থেকে 10 মিনিট। এর মধ্যে দিব হচ্ছে আমি বাটার ইউজ করতে পারেন, কিংবা একটু 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, যে যেটা লাইক করেন বেশি, যেটাতে বেশি পছন্দ করেন সেটাই ইউজ করতে পারেন। বাটার কেউ লাইক করে, কেউ ঘি লাইক করে। আমি বাটার দিলাম, স্মেলটা আরও সুন্দর আসতেছে বাটার দিয়াতে। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, করে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এগ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস কেমন হলো। আশা করি খুবই ভালো লাগছে আপনাদের রান্না দেখতে। আপনারা প্লিজ করে দেখবেন, করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে রান্না।
এতক্ষণ আপনার রান্না ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। আর 5-10 মিনিট আমি এটাকে ভাজবো, ভেজে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়ে গেল এগ ফ্রাইড রাইস। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। হ্যালো, আমাদের মজাদার রান্না মিক্সড চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। করে দেখবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আগামীতে নতুন একটি রান্না নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।